ঢাকায় ৪ দশমিক মাত্রায় আবারও ভূমিকম্প হলো। আমি তো টের পাইনি। আপনারা কি কেউ টের পেয়েছেন কিনা জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি কুমিল্লার বোন। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, শেষ অবধি দেখে যাবেন, কারণ আজকে দেখাবো অনেক মজার মজার রেসিপি যেগুলো না খেলে আপনারা মিস করবেন। আর অনেক নতুন নতুন রান্নাবান্নাও দেখাবো, তো সাথে থাকবেন। তার আগে সকালটা দেখে নেন, এত সুন্দর একটা সকাল। মানে শীতকাল মানেই হচ্ছে সৌন্দর্য, খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু মিলিয়ে শীতকালটা তো আমার কাছে জাস্ট অপূর্ব লাগে। আল্লাহর দেয়া প্রত্যেকটা ঋতুই তো আলাদা রকম সুন্দর, কিন্তু শীতকালটা কেন জানি আমার অনেক ভালো লাগে। ছাত্র জীবনটা না অনেক মিস করি এখন ভাবি আমরা কি সোনালি দিনগুলো পার করে আসছি। এখন তো সব কিছুই স্মৃতি, যখন মনে হয় কি করব স্মৃতিচারণ করি। আপনাদের সঙ্গে আজকে একটা নতুন কথা বলি। তো আমি কিন্তু আসলে সিলেটি মেয়ে, সিলেটে আমার জন্ম, পড়ালেখা, বেড়ে ওঠা সব কিছু। সিলেট হবিগঞ্জ শহরে আমি বড় হয়েছি, তো আমার বেড়ে ওঠা সব কিছু ওইখানে। আমি মূলত নামের কুমিল্লার বোন, কিন্তু আমি আসলে সিলেটি মেয়ে। যাই হোক, সবাই জানতেন না হয়তো, আজকে নতুন করে কথাটা বলা। তো ওইখানে আমার অনেক স্মৃতি। তো আমরা যখন পড়ালেখা করছি তখন কিন্তু অনেক শীত পড়তো সকালে, আর ওইসব অঞ্চলে কিন্তু অনেক শীত পড়ে। সিলেট, তারপরে চট্টগ্রাম, ওইসব এলাকায় অনেক শীত থাকে। এইখানে আসার পর যেটা দেখলাম, ঢাকায় কিন্তু একদমই শীত নেই। আমার মেয়েকে দেখলেই বুঝতে পারবেন, সকালে আমি ওকে তেমন কিছুই পরাই না। দেখেন ভিতরে শুধু একটা গেঞ্জি পাতলা, এইটা পরিয়ে কিন্তু ওকে স্কুলে নিয়ে যাই। সব সময় দেখবেন জ্যাকেটও তেমন একটা পরাই না। এখন হয়তো কিছুটা শীত পড়ছে, জানি না। সিলেটের আপুরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে বলবেন শীতের অবস্থা, শীত কীরকম পড়ে ওইদিকে। আমরা যখন পড়ালেখা করতাম তখন তো অনেক শীত থাকতো, মানে বোরখা পরতাম। আমি যখন একটু বড় হই 9-10 এসএসসি, তখন কিন্তু বোরখাই পরতাম। তো বোরখা পরলেও কিন্তু ভিতরে ভারী জ্যাকেট পরতাম, তারপরে আবার বোরখার উপরে কিছু একটা পরা লাগতো, চাদর নিতাম অনেক, মানে প্রোটেকশন নিয়ে তারপরে বের হতাম। অনেক শীত পড়তো। তো কিন্তু এখন দেখি এইখানে ঢাকায় কিন্তু এখন পর্যন্ত শীত নেই, ফ্যান ছেড়ে আমরা রাতে ঘুমাই। তো ওইদিকের কোনো আপু থাকলে বলে যাবেন কীরকম শীত পড়েছে, জানতে খুব ইচ্ছে করে, কারণ সকল স্মৃতি কিন্তু আমার এই সিলেটকে ঘিরে অনেক স্মৃতি জড়িত। আমার সিলেট হচ্ছে আমার অন্যরকম ভালোবাসার শহর, মায়ার শহর। আমি সিলেটকে অনেক ভালোবাসি, যেহেতু আমার জন্মস্থান সেটা। তো যাই হোক, এখন মেয়েকে আনতে যাব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেক বেলা করে ফেলেছি, এখন মেয়েকে নিয়ে আসব। তো এই সময়টা আমার ছেলের সঙ্গে আসলে কাটানোর চেষ্টা করি। ও একটু সময় আমার সঙ্গে এরকম খেলাধুলা করে, তারপরে হচ্ছে ওর বোনের জন্য অনেক অপেক্ষা করতে থাকে। বোনকে যখন নিয়ে আসি ও যে কি পরিমাণ খুশি হয়। আমার ছেলেও কিন্তু বুঝে গেছে যে আপি কখন বের হয়, কখন আসে, সব কিছু ওর জানা। তার জন্য এই টাইমটাও অনেক সময় ধরে ওয়েট করতে থাকে। তো এখন যাওয়ার পথে কিছু তরকারি নিব। তরকারির দাম তো অনেক, কিছু করার নাই, খেতে তো হবে। সবজি টবজি কিনে এখন বাসায় চলে আসছি। এসেই আগে আমি প্রথম যেটা করি, গরম পানি বসিয়ে দিই, কারণ ভাত বসাবো। তো ভাতটা আগে বসিয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজ করি। এখন মেয়ে বলতেছে আম্মু রুটি খাবো। তো রুটি কি দিয়ে খাবে জিজ্ঞেস করাতে ও বলতেছে ও চা দিয়ে খাবে। ও হয়েছে আমার মতো, আমি চা দিয়ে রুটি অনেক পছন্দ করি। আমি বেশিরভাগই দেখে থাকবেন সকালে তেমন কিছু করার টাইম পাই না, রাতের তরকারি সবজি এগুলো থাকলে আমি রুটি খেয়ে ফেলি। আর ডিম ভাজি তো থাকেই, ডিম ভাজি ছাড়া তো আমি খেতেই পারি না। তো দেখেন সবজি নিয়ে আসছিলাম, সেগুলোকে কেটে ধুয়ে সব প্রিপারেশন নিচ্ছি, দুপুরে আয়োজন করব। আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। তো এখন সবজিটা দিয়ে আগে মাছ রান্নাটা করে নিই, তারপরে আপনাদেরকে স্পেশাল রান্নাটা দেখাবো। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ আমি তো এর আগেও করেছিলাম, কিন্তু আজকে আমার অনেক বেশি ভালো লাগছিল। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করছে, তরকারিটা এত মজা হয়েছিল, তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন যেটা রান্না করছি এটা হচ্ছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে, টমেটো না সরি টমেটো আনতে ভুলে গেছি, থাকলে হয়তো দিতাম।
তো এখন আর নিয়ে আসার টাইম নেই, এভাবে রান্না করে নিলাম। আর এটা তো সবাই রান্না করতে পারেন, আমি যেভাবে করি সেভাবেই দেখালাম। স্পেশাল রান্নাটা হবে এই মাছটা দিয়ে, এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ 4 পিস নিয়েছি বড় বড়। এখন কিভাবে রান্না করে দেখেন, অল্প পেঁয়াজ দিলাম তেলের মধ্যে, তারপরে দিলাম মেথি। এখন জাস্ট লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে একটা জিনিস দিব, এটা হচ্ছে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, বেশ খানিকটাই দিলাম। তো লবণ, হলুদ, তারপর ধনিয়ার গুঁড়া, হালকা একটু জিরা গুঁড়াও দিব। এখন এই যে জিরা গুঁড়াটা দিলাম। তো এখন যে স্পেশাল জিনিসটা দিবেন, এইটার জন্য কিন্তু রান্নার স্বাদ আপনার দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে টক দই। টক দইটা বাসায় থাকলে তো ভালো, আর না হয় ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন। আমি ইনস্ট্যান্ট বানিয়ে তারপরে দিয়েছিলাম। এটা হচ্ছে আমি কাঁচা দুধের মধ্যে হচ্ছে অল্প পরিমাণে ভিনেগার দিয়ে তারপরে এটাকে টক দই বানিয়ে দেন হচ্ছে আমি এখানে রান্নায় ব্যবহার করছি। এখন আমি মাছটা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে যখন একটু থকথকে হয়ে যাবে, মানে গ্রেভিটা সুন্দর হয়ে আসবে, তখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিব। এই রান্নাটা এত বেশি মজা হয়, খুবই সিম্পল, খুবই সাধারণ, কিন্তু আপনারা খেয়েই দেখবেন। ভুনা মাছ তো খেয়েছেনই, কিন্তু এভাবে একটু করে দেখবেন, অনেক মজা হয়। টক দই দেওয়ার কারণে অন্যরকম লেভেলের মজা হয়। এটাকে আসলে বলে হচ্ছে রুই মাছের কালিয়া। তো নাম যেটাই হোক না কেন, রান্নাটা মজা হলেই হয়। আসলেই রান্নাটা অনেক বেশি স্বাদ। আমি তো রান্না করে খেয়ে বলছি, আপনাদেরকে অবশ্যই এভাবে করে দেখবেন একটাবার, অনেক মজা লাগবে। আর এখন আমি কাচকি মাছের এই শুটকি ভর্তাটা করে নিব। কাচকি মাছের শুটকিটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে অনেকক্ষণ তারপরে ধুয়ে নিছিলাম। তো এখন আমি এইভাবে করে একদম সিম্পলভাবে এই ভর্তাটা করি। এখন 2টা কাঁচামরিচ দিয়ে টেলে তারপরে হচ্ছে হাতে মেখে ভর্তাটা বানিয়ে নেব, একদম সহজ। এখন ভর্তা যেভাবে বানায় সেভাবেই বানিয়ে ফেলবো। মরিচ, লবণ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা সব, পেঁয়াজ কচলে তারপর সব একসঙ্গে মেখে নিলেই ভর্তাটা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন।